আজকে গাছের জন্য একটা ভিটামিন তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। এখানে আমি 30 লিটারের একটা বালতি নিয়েছি। এই বালতিটায় আমি প্রায় ভরে নেব। এরপর যেটা করব, এটা হচ্ছে আমার সেই ভিটামিন, কি কালো কুচকুচে ভিটামিন, তাই না? এই ভিটামিন থেকে আমি এখান থেকে 2 মগ পানি নেব। তো 2 মগ পানি নেব বলতে আমি নর্মালি বলি 10 লিটারের জন্য 1 লিটার পানি নিতে, কিন্তু আমি এখানে 2 মগ নেব 30 লিটারের জন্য, একটু বেশি নেব, কারণ জৈব তরল পদার্থ তো, এটা দিলে তেমন কোনো অসুবিধা হবে না। আর এটা আমি কি দিয়ে তৈরি করেছি গ্রাজুয়ালি এটা আমি বলে দিচ্ছি। তো দেখুন, পানিটা কিন্তু অনেকটাই স্বচ্ছ। আর যেটা করতে হবে, এটা কিন্তু একদম উপরের অংশটা নিতে হবে, নিচে যে তলানি আছে অথবা যেটা জমে আছে সেটাকে নাড়া না দিয়ে। তাতে করে কি হবে, এই যে লিকুইডটা তৈরি হলো এটা কিন্তু খুবই পাতলা হবে, কোনো রকম গাঢ় হবে না। গাছের জন্য এটা মোটেই ক্ষতিকারক হবে না এবং গাছ খুব তাড়াতাড়ি এটাকে শোষণ করতে পারবে। এবার বলি, এই যে আমি তরলটা বানালাম সেটা আমি কি দিয়ে বানিয়েছি। আমি এখানে দিয়েছি খৈল পচা গোবর এবং কিছু কিচেন ওয়েস্ট। এইটা দিয়ে আমি পচিয়েছি অনেক দিন, প্রায় 6 মাস হয়ে গেছে। কিন্তু আমি যেটা করি, এই যে 2 মগ নিলাম, 2 মগ নিয়ে 30 লিটার পানির সঙ্গে মিশালাম, মিশিয়ে গাছের গোড়ায় দিলাম। বাট আমার এখানে গাছে দিতে প্রায় 5 বালতির মতো পানি লাগে সবগুলো গাছে দিতে। বালতিতে যে লিকুইডটা জমানো আছে ওটা প্রায় অর্ধেকের কমে নিচে চলে যায়, তখন সেটাতে পানি দিয়ে আমি আবার ভর্তি করে রাখি। এভাবে আমি পরবর্তীতে আবার ইউজ করি। তো চলুন আমি এবার গাছের গোড়ায় কিভাবে দেব সেটা দেখাই। অনেকে বলেন গাছ থেকে একটু দূরে দিতে, কোনো দরকার নেই। আর যেটা করতে হবে, গাছের গোড়া একদম ড্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এই যে শিউলি গাছটির গোড়া একদম ড্রাই হয়ে গেছে। এতে করে যে উপকারিতা আপনি পাবেন সেটা হচ্ছে, পচা পানি দিলে অনেক সময় ফাঙ্গাস লাগতে পারে, গাছের শিকড় পচা রোগ হতে পারে। যদি গাছের গোড়া এরকম শুকনো খটখটে করে নেন, তাহলে আর গোড়া পচা রোগ হবে না এবং গাছ ঢলেও পড়বে না। আর এইটা করার সহজ পদ্ধতি হচ্ছে বিকেলবেলা পানি না দেয়া। গরমের সময় সকালে যদি আপনি পানি দেন, বিকেলবেলা পানি না দিলে তাহলেই গাছের গোড়া শুকিয়ে যাবে। আর ভোরবেলা দিলে ভালো হয়, কিন্তু আমি একটু বেলা করেই দিয়েছি যাতে গাছের গোড়াটা পুরোপুরি শুকিয়ে যায়। আর আজকে বিকেলে আর আমি পানি দেব না, পানি দেব ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা। তাহলে কি হবে, গাছ সুন্দর মতো এই যে লিকুইড সারটি দিলাম এটা শোষণ করে নেবে। এতে করে গাছ খুব সুস্থ সবল একদম সবুজ হয়ে ওঠে এবং ফলমূলও অনেক বেশি পাওয়া যায়, একেবারেই পরীক্ষিত। আমি 2-3 বছর ধরে যে বাগান করছি তার কিন্তু মেইন উপকারণই হচ্ছে এটা। দেখুন আমার গাছ বিকেলবেলা পানি না দেওয়াতে, সকালে দেরি করাতে কেমন নেতিয়ে পড়েছে, বাট আবার সতেজ হয়ে